আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.3.2 লেসনটি নিয়ে আলোচনা করব 70 নম্বর পেজ থেকে। এখানে বলা হচ্ছে নাও এখন রিড দি ফলোইং টেক্সট এন্ড ডু দি ম্যাচিং অ্যাক্টিভিটি টু টেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দি টেক্সট। নিচের টেক্সটটি পড়ো এবং তুমি কি বুঝেছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটিটি সম্পন্ন করো। এখানে আমাদের নিচে একটা টেক্সট দেওয়া হয়েছে, যে টেক্সটের নাম হচ্ছে কনভারসেশন কনফিডেন্স। কনভারসেশন মানে কথোপকথন, কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, মানে কথোপকথনে আত্মবিশ্বাস। আনলকিং দি পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। তো আনলকিং মানে উপলব্ধি করা, এখানে উপলব্ধি বা এখানে আনলক করা। দি পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন মানে কার্যকর যোগাযোগের গুরুত্ব উপলব্ধি করা। এখানে একটা টেক্সট দেওয়া রয়েছে, দেখো আমরা টেক্সটটি অর্থ সহকারে পড়ব। দেখো এটা আছে টেক্সট এবং এটা আছে তার বাংলা অর্থ, বঙ্গ অনুবাদ। ইন টুডেস ওয়ার্ল্ড মানে আজকের বিশ্বে স্ট্রং কমিউনিকেশন স্কিলস হ্যাভ বিকাম মোর ক্রিটিক্যাল দেন ইভার। মানে বলছে শক্তিশালী যোগাযোগ দক্ষতা আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। Conversations are the building blocks of relationships, whether personal or professional, and being confident in our ability to engage in a meaningful exchange of ideas and thoughts has a profound impact on our lives. এখানে এর মানে হচ্ছে কথোপকথনগুলো হলো সম্পর্কের বিল্ডিং ব্লক, তা সে ব্যক্তিগত হোক বা পেশাদার হোক, এবং আমাদের ধারণা বা চিন্তার অর্থপূর্ণ আদান প্রদানে সম্পৃক্ত সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাসী হওয়া আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। ঠিক আছে, এভরিহোয়ার দেয়ার ইজ দি কনভারসেশন এট ওয়ার্ক, স্কুল অ্যান্ড সুপারমার্কেট, উইথ ফ্যামিলি, এট হোম অ্যান্ড ইভেন অন দি প্লেগ্রাউন্ড। আচ্ছা, সর্বত্রই কথোপকথন রয়েছে, যেমন রয়েছে গুরুত্বপূর্ণ, এখানে হয়ে উঠেছে হবে না, যেমন স্কুলে, সুপারমার্কেটে, কর্মক্ষেত্রে, পরিবারের সাথে, বাড়িতে এবং এমনকি খেলার মাঠেও। ঠিক, তারপরে কনভারসেশন কনফিডেন্স ইজ দি আর্ট অফ এক্সপ্রেসিং oneself clearly, listening attentively and engaging in productive exchanges. এখানে বলা হচ্ছে যে কথোপকথনে আত্মবিশ্বাস হলো নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার, মনোযোগ সহকারে শোনা এবং ফলপ্রসূ আদান প্রদানে জড়িত হওয়ার শিল্প। Conversations are such a part of daily life that people frequently overlook how challenging and stressful talks can be if they are taking place in a language other than their own. আচ্ছা, এর মানে কি? মানে হচ্ছে কথোপকথন দৈনন্দিন জীবনের এমন একটি অংশ যা লোকেরা প্রায় উপেক্ষা করে যে কতটা চ্যালেঞ্জিং এবং চাপপূর্ণ আলোচনা তাদের নিজস্ব ভাষা ছাড়া অন্য ভাষায় অনুষ্ঠিত হতে পারে। যখন আমরা বাংলায় কথা বলি, তাই না, তখন তো আমাদের এটা নিয়ে ভাবি না। যখন অন্য ভাষায় কথা বলতে হয় তখন তো আমাদের অনেক বেশি চাপ এবং চ্যালেঞ্জিং অনুভব করতে হয়, বা অন্য ভাষায় যখন কথা বলি। While conversation confidence is a valuable skill, it does not go without challenges. আচ্ছা, যদিও কথোপকথনের আত্মবিশ্বাস একটি মূল্যবান দক্ষতা, এটি চ্যালেঞ্জ মুক্ত নয়, তাও কিন্তু এটা চ্যালেঞ্জ রয়েছে এখানে। Many individuals struggle with various barriers that hinder their ability to engage in meaningful communication in any language. আচ্ছা, অনেক ব্যক্তি বিভিন্ন ধরনের বাধার লড়াই করে যা তাদের যে কোনো ভাষায় অর্থপূর্ণ যোগাযোগের সম্পৃক্ত হওয়ার সমর্থকে বাধা দেয়। Many people experience fear and anxiety when speaking in public or participating in group conversation. আচ্ছা, অনেক লোক জনসম্মুখে কথা বলার সময় বা দলীয় কথোপকথনে অংশগ্রহণ করার সময় ভয় পায় এবং উদ্বেগ অনুভব করে। ঠিক আছে, এরকম।
The fear of being judged or or criticized can significantly hinder conversation confidence. আচ্ছা, বিচার বা সমালোচিত হওয়ার ভয় কথোপকথনের আত্মবিশ্বাসকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করতে পারে। Individuals with social anxiety may feel intense discomfort in social settings, leading to difficulties initiating or participating in conversation. মানে হচ্ছে সামাজিক উদ্বেগযুক্ত ব্যক্তিরা সামাজিক পরিমণ্ডলে তীব্র অস্বস্তি বোধ করতে পারে, যার ফলে কথোপকথন শুরু করতে বা কথোপকথনে অংশগ্রহণ করতে অসুবিধা সৃষ্টি করে। It can delimit their ability to express themselves and connect with others. এটি তাদের নিজেদের প্রকাশ করার এবং অন্যদের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে সীমাবদ্ধ করতে পারে। Besides, people often bring preconceived notions, biases or judgments into conversations that can hinder their ability to listen objectively and empathetically. আচ্ছা, এছাড়াও লোকেরা প্রায়ই কথোপকথন পূর্বক পরিকল্পিত ধারণা, পক্ষপাত এবং সিদ্ধান্ত নিয়ে আগে যা তাদের বস্তুনিষ্ঠভাবে এবং সহানুভূতিশীলভাবে শোনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। It can create misunderstandings and limit effective communication. বলা হচ্ছে যে এটি ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এবং কার্যকর যোগাযোগ সীমিত রাখতে পারে। ঠিক আছে, এরপরে নন ভার্বাল causes such as body language, facial expressions and tone of voice play a crucial role in communication. আচ্ছা, অমৌলিক ইঙ্গিত যেমন শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের টোন যোগাযোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, হাউভার যাই হোক, ইন্ডিভিজুয়ালস উইথ কনভারসেশন confidence issues may struggle with maintaining eye contact, using appropriate gestures or conveying their message non-verbally. আচ্ছা, যাই হোক, কথোপকথনে আত্মবিশ্বাস সমস্যাযুক্ত ব্যক্তির চোখের যোগাযোগ বজায় রাখতে উপযুক্ত অঙ্গভঙ্গি ব্যবহার করে বা মৌখিকভাবে তাদের বার্তা প্রকাশ করতে সমস্যায় পড়তে হয়। এরপরে বলা হচ্ছে যে কনভারসেশন কনফিডেন্স ক্যান বি hindered when individuals fail to consider or understand differing viewpoints. দেখো, এখানে বলেছে যে যখন ব্যক্তিরা ভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করতে বা বুঝতে ব্যর্থ হয়, তখন কথোপকথনে আত্মবিশ্বাস বাধাগ্রস্ত হতে পারে। ঠিক আছে, ক্যান বি hindered. এরপরে দিস ল্যাক অফ empathy can lead to ineffective communication, misunderstanding and strained relationships. এখানে কি বলেছে যে সহানুভূতির এই অভাব অকার্যকর যোগাযোগ, ভুল বোঝাবুঝি এবং টানা পড়েন সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে। অ্যাগেইন, আবার ডিউরিং এ কনভারসেশনের সময়ে সাম ইন্ডিভিজুয়ালস মে ডোমিনেট, কিছু ব্যক্তি কথোপকথনে আধিপত্য বিস্তার করতে পারে কনভারসেশনস এবং disagreed others points of view. কি করতে পারে, আবার কথোপকথনের সময় কিছু ব্যক্তি কথোপকথনে আধিপত্য বিস্তার করতে পারে এবং অন্যদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করতে পারে। It can create an imbalanced conversational dynamic and hinder effective communication. এটি কথোপকথনটিকে ভারসাম্যহীন একতরফা কথোপকথনে পরিণত করতে পারে এবং কার্যকর যোগাযোগ বাধাগ্রস্ত করতে পারে। তারপর দেখো, এখানে রয়েছে লিমিটেড ভোকাবুলারি hinders new language learners from expressing themselves effectively. এখানে বলা হচ্ছে যে সীমিত শব্দ ভান্ডার নতুন ভাষা নিজেদেরকে
শিক্ষার্থীদের কার্যকরভাবে প্রকাশ করতে বাধা দেয়। ফর ইনস্ট্যান্স, যেমন উদাহরণস্বরূপ, English language learners often struggle with grammar rules and pronunciation difficulties. আচ্ছা, উদাহরণস্বরূপ ইংরেজি ভাষার শিক্ষার্থীরা প্রায়শই কি করে ব্যাকরণের নিয়ম এবং উচ্চারণের অসুবিধার সাথে সংগ্রাম করে, তাই না? মানে ব্যাকরণ, আমরা তো ব্যাকরণ পড়তে পড়তে শেষ, আবার অনেক ক্ষেত্রে আমাদের শব্দের উচ্চারণ ঠিক হয় না। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ল্যাক অফ ফ্লুয়েন্সি ক্যান মেক নিউ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সেকেন্ডলি, দ্বিতীয়ত, এ ল্যাক অফ ফ্লুয়েন্সি ক্যান মেক এ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, একটা সাবলীলতার অভাব কথোপকথনের সময় নতুন ভাষা শিক্ষার্থীদের কি করে দ্বিধাগ্রস্ত করে। ক্যান মেক নিউ লার্নার্স হেজিটেন্ট, মানে দ্বিধাগ্রস্ত করে, এবং অ্যাপ্রিহেন্সিং ডিউরিং কনভারসেশন, এবং উদ্বিগ্ন করে, মানে চিন্তিত করতে পারে। ঠিক আছে। থার্ডলি, মানে তৃতীয়ত, ফিয়ার অফ মেকিং মিস্টেকস ক্যান হিন্ডার কনভারসেশন কনফিডেন্স as learners may feel embarrassed or anxious about being misunderstood. আচ্ছা, এর মানে হচ্ছে তৃতীয়ত, ভুল করার ভয় কথোপকথনের আত্মবিশ্বাসকে কি করে বাধাগ্রস্ত করে। আচ্ছা, আমরা অনেক সময় ভুল করি না, ভুলভাল কথা বলি, তাই না? মানে উচ্চারণ ঠিক করতে পারি না, আবার অনেক সময় মিনিংটা ভুল করে ফেলতে পারি, বা গ্রামার যে নিয়মটা ওটা ঠিকঠাক না বলতে পারি। কিন্তু তখন আমরা কি করে এই জিনিসটা আমাদের ইংরেজি বলতে বাধা সৃষ্টি করতে পারে, বা কথোপকথনে বাধা সৃষ্টি করতে পারে। ঠিক আছে। তাই বলেছে ভুল করার ভয় কথোপকথনের আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে, কারণ শিক্ষার্থীরা ভুল বোঝাবুঝির জন্য বিব্রত বা উদ্বিগ্ন বোধ করতে পারে। তারপর দেখো, সামটাইমস, মাঝে মাঝে বা কখনো কখনো, নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার্স ডিউ টু ডিফারেন্সেস ইন অ্যাসেন্ট, স্পিড or colloquial expressions. আচ্ছা, কখনো কখনো নতুন ভাষা শিক্ষার্থীদের স্থানীয় ভাষাভাষীদের উচ্চারণ গতি এবং কথ্য ভাষার পার্থক্যের কারণে তাদের ভাষা বুঝতে সমস্যা হয়। Furthermore, cultural differences can create barriers in verbal communication, leading to confusion and decreased কনভারসেশন কনফিডেন্স। আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে উচ্চারণ, দেখো, উপরন্তু সাংস্কৃতিক পার্থক্য মৌলিক যোগাযোগ বাধা সৃষ্টি করতে পারে, যা বিভ্রান্তিকর দিকে এবং কথোপকথনে আত্মবিশ্বাস হ্রাস করার দিকে পরিচালিত করে। অলসো, আরো কি করে, লিমিটেড এক্সপোজিওর টু অথেন্টিক কনভারসেশনস ক্যান হিন্ডার নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স ফ্রম ডেভেলপিং ন্যাচারাল কনভারসেশন স্কিল। এছাড়া নির্ভরযোগ্য কথোপকথনের সীমিত প্রকাশ নতুন শিক্ষার্থীদের স্বাভাবিক যোগাযোগের দক্ষতা বিকাশে বাধা দিতে পারে। ঠিক আছে, বাধা দিতে পারে। এরপরে দেখো, while these problems are natural, আচ্ছা, while nervous students need to find way to be more confident in their ability to participate in a conversation. আচ্ছা, যদিও এরকম সমস্যার অস্তিত্ব বোধ করা স্বাভাবিক, তথাপি ছাত্রদের একটা কথোপকথনে অংশগ্রহণ করার সামর্থ্য সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হওয়ার উপায় খুঁজে বের করতে হবে। They can choose from various solutions to boost their conversation confidence. তারা তাদের কথোপকথনে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিভিন্ন সমাধান থেকে তাদের পছন্দ বাছাই করতে পারে। এরপর দেখো, লার্নিং অ্যাবাউট কারেন্ট relevant news can be one solution for students to develop more conversational confidence. আচ্ছা, শিক্ষার্থীদের কথোপকথন আত্মবিশ্বাসী আরো বিকাশের জন্য বর্তমান প্রাসঙ্গিক সংবাদ সম্পর্কে শেখা একটা সমাধান হতে পারে। দেখো, প্রাসঙ্গিক মানে কি? রিসেন্টলি যেগুলো ঘটতেছে সেই সমস্ত বিষয়, যেমন সংবাদপত্রের খবর, এগুলো যদি আমরা পড়ি তাহলে আরো আমাদের কথোপকথনে আত্মবিশ্বাস বেড়ে যাবে। The internet makes it very easy to find out what everyone in the community is talking about. আচ্ছা, সমাজের সবাই কি বিষয়ে কথা বলছে তা খুঁজে বের করা ইন্টারনেটে খুব সহজ।
সহজ করে তোলে, তাই না? ইন্টারনেটে সমাজের লোকজন কে কি কথা বলতেছে এই বিষয়গুলো। উইথ দিস নলেজ, এই নলেজ নিয়ে, এই জ্ঞানের সাহায্যে, উইথ দিস নলেজ, হ্যাঁ, এই জ্ঞানের সাহায্যে স্টুডেন্টস ক্যান বি প্রিপেয়ার্ড ফর কনভারসেশনস বিকজ দে নো what people are generally talking about and can even look up the vocabulary words they need। আচ্ছা, এর মানে কি? মানে হচ্ছে দেখো, শিক্ষার্থীরা কথোপকথনের জন্য তৈরি হতে পারে কারণ তারা জানে লোকেরা সাধারণত কি সম্পর্কে কথা বলছে, এবং এমনকি তারা তাদের প্রয়োজনীয় শব্দ ভান্ডারের শব্দগুলো খুঁজে দেখতে পারে। Also, students can start this preparation by following the academics social media pages or listening to locally produced news। আচ্ছা, এর মানে কি? এছাড়া শিক্ষার্থীরা একাডেমির সামাজিক মাধ্যমের পৃষ্ঠাগুলো অনুসরণ করে বা স্থানীয়ভাবে তৈরি করা সংবাদ শোনার মাধ্যমে এই প্রস্তুতি শুরু করতে পারে। Learners should also focus on vocabulary building by regularly learning and practicing new words। এর মানে কি? দেখো, উল্লেখযোগ্যভাবে শব্দ ভান্ডার বৃদ্ধি করতে পারে এবং আত্মবিশ্বাস বাড়াতে পারে। Different learning applications and extensive readings can significantly increase vocabulary and boost confidence। আচ্ছা, সঠিক উচ্চারণ কার্যকর যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। The correct pronunciation is also crucial for effective communication। আচ্ছা, এটার মানে হচ্ছে এটার মানেই হচ্ছে এই যে আমরা যেটা বললাম, সঠিক উচ্চারণ কার্যকর যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা, লার্নার্স শুড অ্যাক্টিভলি প্র্যাকটিস স্পিকিং অলসো। এর মানে কি? দেখো, নতুন ভাষা শিক্ষার্থীদের উচিত স্বয়ংক্রিয়ভাবে উচ্চস্বরে কথা বলার অনুশীলন করা। ঠিক আছে, অনুশীলন করা। আচ্ছা, এখানে আরেকটা রয়েছে, and follow pronunciation guides to improve their pronunciation skills। এটার মানে কি? এবং তাদের উচ্চারণ দক্ষতা উন্নয়নের জন্য উচ্চারণ নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ, তাই না? In addition, regular pronunciation practice develops confidence in speaking language more accurately। এটার মানে কি? অধিকন্তু নিয়মিত উচ্চারণ অনুশীলন ভাষাটি আরো সঠিকভাবে বলার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তো দেখো, এরপরে রয়েছে যেটা রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস provides a safe and structured environment for English language learners to practice conversational skills। আচ্ছা, রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস, কোন চরিত্রে অভিনয় করার কর্মকাণ্ডগুলো ইংরেজি ভাষা শিক্ষার্থীদের কথোপকথনের দক্ষতা অনুশীলন করার জন্য একটা নিরাপদ এবং কাঠামোগত পরিবেশ প্রদান করে। আচ্ছা, এর মানে কি? দেখো, রোল প্লেয়িং মানে তুমি মনে করো ইংলিশে যে কোনো একটা নাটক করলে বা যে কোনো একটা কর্মকাণ্ডে রোল প্লে করলে, ঠিক আছে, অভিনয় করলে, তার মাধ্যমেও কিন্তু তোমার ইংলিশ বলার দক্ষতা বেড়ে যেতে পারে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। বাই লিমিটেটিং রিয়েল লাইফ সিরিয়াস অ্যান্ড এক্সচেঞ্জিং dialogues with peers, learners can improve their fluency, confidence and ability to respond spontaneously। আচ্ছা, এর মানে কি? দেখো, বাস্তব জীবনের পরিস্থিতি অনুসরণ করে এবং সমবয়সীদের সাথে যোগাযোগ বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের আত্মবিশ্বাস এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর সামর্থ্য, উন্নত সাবলীলতা যোগাযোগের মানে কথোপকথনে করতে পারে। তারপর লাইকওয়াইজ লিসেনিং comprehension plays a vital role in conversation confidence। আচ্ছা, এখানে বলেছে লাইকওয়াইজ, একইভাবে লিসেনিং মানে শ্রবণ, লিসেনিং কম্প্রেহেনশন বোধগম্যতা মানে শ্রবণ বোধগম্যতা plays a vital role in conversation confidence।
কি করে? বোধগম্যতা আত্মবিশ্বাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আত্মবিশ্বাসে the new language learner should expose themselves to authentic audio materials such as podcast, music and movies to develop their understanding of the language in different context। বলা হচ্ছে যে নতুন ভাষা শিক্ষার্থীদের উচিত বিভিন্ন প্রেক্ষাপটে ভাষা সম্পর্কে তাদের বোধগম্যতা বিকাশের জন্য পডকাস্ট, সঙ্গীত এবং চলচ্চিত্রের মতো নির্ভরযোগ্য অডিও উপকরণের সাথে সম্পৃক্ত থেকে নিজেদেরকে প্রকাশ করা। তারপরে engaging on self in the target language and culture accelerates conversation confidence। মানে সুনির্দিষ্ট ভাষা এবং সংস্কৃতিতে নিজেকে সম্পৃক্ত করা কথোপকথনের আত্মবিশ্বাস ত্বরান্বিত করে, মানে বাড়ায় দেয়। নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স শুড seek opportunities to travel, participate in cultural events or language exchange programs to practice conversational skills in a real life situation। এর মানে কি? নতুন ভাষা শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতিতে কথোপকথনের দক্ষতা অনুশীলনের জন্য ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান বা ভাষা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ সন্ধান করা উচিত। Exposure to native speakers and cultural context enhances understanding and confidence। দেখো এই লাইনটার অর্থ হচ্ছে স্থানীয় ভাষাবিদের সাথে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা বোধশক্তি এবং আত্মবিশ্বাস বাড়ায়। Also, it is crucial to embrace errors as part of the learning process and view them as opportunities for improvement। আচ্ছা, এছাড়াও শেখার প্রক্রিয়ায় অংশ হিসেবে ত্রুটিগুলোকে সংগ্রহে গ্রহণ করা এবং সাগ্রহে গ্রহণ করা, মানে আনন্দের সাথে গ্রহণ করা, আগ্রহ সহকারে, এবং সেগুলোকে উন্নতির সুযোগ হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। By adopting a positive mindset and learning from mistakes, learners can overcome their fear and become more comfortable engaging in conversation। আচ্ছা, এর মানে কি? ইতিবাচক মানসিকতা অবলম্বন করে এবং ভুল থেকে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভয় কাটিয়ে উঠতে পারে এবং কথোপকথনে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। ঠিক আছে, এরপরে engaging in confidence building activities can help new language learners overcome their conversational anxieties। আত্মবিশ্বাস তৈরির কর্মকাণ্ডে জড়িত নতুন ভাষা শিক্ষার্থীদের কথোপকথনের উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। এরপরে রয়েছে জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট or delivering short presentations in the target language, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, can gradually boost confidence। আচ্ছা, এখানে বলছে ভাষা ক্লাবে যোগ দেওয়া। ঠিক আছে, ভাষা ক্লাবে যোগদান করা, ভাষা প্রতিযোগিতায় অংশ করা বা নির্দিষ্ট ভাষা যেমন ইংরেজি ভাষা প্রেজেন্টেশন দেওয়া, প্রেজেন্টেশন গুলো দেওয়া, সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে, মানে মানুষ আত্মবিশ্বাসী হতে পারে। as well as celebrating small achievements and acknowledging progress is essential for sustained motivation। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? দেখো, ধীরে ধীরে একই সাথে ছোট ছোট কৃতিত্ব উদযাপন করা এবং অগ্রগতি স্বীকার করা টেকসই প্রণোদনার জন্য অপরিহার্য। They should cultivate patience and persistence, understanding that progress may come gradually। এখানে বলেছে তাদের ধৈর্য এবং অধ্যবসায় গড়ে তুলতে হবে আর বুঝতে হবে যে অগ্রগতি ধীরে ধীরে আসতে পারে। Moreover, অধিকন্তু learners should nurture a positive mindset, replacing self-doubt with affirmation and
ভিজুয়ালাইজিং সাকসেসফুল কনভারসেশন। আচ্ছা, এর মানে অধিকন্তু শিক্ষার্থীদের উচিত আত্মসন্দেহের স্থলে নিশ্চিতকরণকে প্রতিস্থাপন করে একটি ইতিবাচক মানসিকতা লালন করা এবং সফল কথোপকথনগুলো দৃশ্যমান করা। ঠিক আছে, বিল্ডিং এ স্ট্রং বিলিফ ইন ওয়ান্স abilities enhances confidence and encourages a more relaxed and fluent communication style। বলা হচ্ছে যে নিজের সামর্থ্যের প্রতি দৃঢ় বিশ্বাস গড়ে তোলা আত্মবিশ্বাস বাড়ায় এবং আরো স্বাচ্ছন্দ্য ও সাবলীল যোগাযোগ শৈলীকে উৎসাহিত করে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের অনেক বড় টেক্সট, এত বড় টেক্সট না দিয়ে একটু সংক্ষেপে দিতে পারতো। In conclusion, উপসংহারে, students have many options to solve the problem of avoiding conversation and subsequently develop conversation confidence। শিক্ষার্থীদের কথোপকথন এড়িয়ে যাওয়ার সমস্যা সমাধানের জন্য এবং এরপর কথোপকথনে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অনেকগুলো বিকল্প উপায় রয়েছে। Choosing to work through these solutions will help students improve their English skills and help them build stronger relationships with others। আচ্ছা, এটা মানে কি এই সমাধানগুলোর মাধ্যমে কাজ করতে পছন্দ করা শিক্ষার্থীদের তাদের ইংরেজি দক্ষতা উন্নত করতে এবং অন্যদের সাথে অধিকতর শক্তিশালী সম্পর্ক গড়তে সাহায্য করবে। ঠিক আছে, since conversations are part of everyday life and cannot be entirely avoided, it is better to conquer fear through preparation and then to limit self-expression। আচ্ছা, এর মানে কি দেখো, যেহেতু কথোপকথন দৈনন্দিন জীবনের অংশ এবং পুরোপুরি এড়ানো যায় না, তাই আত্মপ্রকাশ সীমিত করার চেয়ে প্রস্তুতির মাধ্যমে ভয়কে জয় করা অধিকতর ভালো। Whether learners are talking to a supervisor, a classmate, a roommate, and a friend or family, they will feel empowered to be better conversational partners। আচ্ছা, এর মানে কি, মানে হচ্ছে দেখো, অধিকতর শিক্ষার্থীরা একজন সুপারভাইজার, সহপাঠী, রুমমেট এবং একজন বন্ধু বা পরিবার যার সাথে কথা বলুক না কেন, তারা আরো ভালো কথোপকথনের সঙ্গী হতে ক্ষমতায়িত বোধ করবে। ঠিক আছে, বাই অ্যাড্রেসিং the issues they have, the implementing practical solutions, educators and students can work together to foster a conducive environment for building conversations and confidence। আচ্ছা, এটার মানে কি, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে সমাধান করে এবং বাস্তব সমস্যাগুলো বাস্তবায়ন করে শিক্ষাবিদগণ এবং শিক্ষার্থীরা কথোপকথন এবং আত্মবিশ্বাস তৈরির জন্য একটা অনুকূল পরিবেশ গড়ে তুলতে একসাথে কাজ করতে পারে। ঠিক আছে, এখানে বলছে দি ম্যাচিং অ্যাক্টিভিটি, মিলকরণ। রিড দি ফলোইং concept or term in the first column and their descriptions or elaborations in the column text to it। বলা হচ্ছে যে নিচের প্রথম কলামে দেওয়া ধারণা বা টার্ম এবং পরের কলামে দেওয়া এদের ব্যাখ্যাগুলো পড়ো। দেন তারপরে ম্যাচ দি কনসেপ্টস অর টার্মস উইথ দেয়ার ডেসক্রিপশনস অর ইলাবোরেশনস। দেখো, এখন ধারণা বা টার্মের সাথে এদের ব্যাখ্যাগুলোর মিল করো। লেটার শেয়ার ইওর আনসার্স উইথ দি ক্লাস, মানে তারপরে কি করতে হবে, পরবর্তী ক্লাসে তোমার উত্তর শেয়ার করো। তো এখন আমাদের এই যে একটা শক দেওয়া রয়েছে, দেখছো, এই শকটা মিলকরণ করতে হবে। কনসেপ্ট বা টার্মস এখানে, আর ডেসক্রিপশন বা ইলাবোরেশন অফ কনসেপ্ট এখানে। ঠিক আছে, এভাবে আমাদের এখন এটা পূরণ করতে হবে। যেমন দেখো, প্রথমে রয়েছে কনভারসেশন বা কনফিডেন্স।
কনভারসেশন কনফিডেন্স, কথোপকথনে আত্মবিশ্বাস। এটা কার সাথে মিল করতে হবে? দি আর্ট অফ এক্সপ্রেসিং অন সেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড জাজিং ইন প্রোডাক্টিভ ইনহ্যান্সেস। এর মানে হচ্ছে নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করা, মানুষের মনোযোগ সহকারে শোনা এবং ফলদায়ক বিনিময়ে সম্পৃক্ত থাকার শিল্প, এটাকে বলা হয় কনভারসেশন কনফিডেন্স। তারপর বি নম্বর নন ভার্বাল কজেস ইন কমিউনিকেশন, মানে যোগাযোগে অমৌখিক ইঙ্গিত, এটা কি? বডি ল্যাঙ্গুয়েজ। তারপরে ফেসিয়াল এক্সপ্রেশনস, টোনস অফ ভয়েস, হ্যান্ড গেস্টার্স ইটিসি, মানে শারীরিক ভাষা, চেহারার অভিব্যক্তি, কণ্ঠস্বরের টোন, হাতের অঙ্গভঙ্গি ইত্যাদি হচ্ছে এই নন ভার্বাল কজ। তারপরে ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন, অর্থপূর্ণ যোগাযোগের বাধা। ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিং জাজড অর ক্রিটিসাইজড, মানে জনসম্মুখে কথা বলার ভয়, বিচার হওয়া বা সমালোচিত হওয়া। ঠিক আছে। ডি নাম্বার হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং, মানে বস্তুনিষ্ঠ শ্রবণের বাধা। হ্যাভিং প্রিকনসিভড notions, biases, lack of empathy or being judgmental, মানে পূর্ব পরিকল্পিত ধারণা, পক্ষপাত বা সহানুভূতির অভাব বা বিচার প্রবণ হওয়া। এটা হচ্ছে ডি নাম্বারের সাথে মিল হয়। তারপর দেখো ই নাম্বার হচ্ছে চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ সমূহ, এটা হচ্ছে 2 নম্বরের সাথে মিল হবে। ই নাম্বার হচ্ছে 2 নম্বরের সাথে মিল হবে। ডিফারেন্সেস ইন অ্যাসেন্ট, স্পিড, তারপরে কলোকুইশিয়াল এক্সপ্রেশনস অর কালচারাল ডিফারেন্সেস, মানে উচ্চারণ, তারপরে গতি, কথ্য ভাষার পার্থক্য বা সাংস্কৃতিক পার্থক্য এর সাথে মিল হয়। এফ নম্বর এ ওয়ে টু নো দি প্রবলেমস অফ দি কমিউনিটি, মানে সমাজের সমস্যা জানার একটা উপায় হচ্ছে এফ নম্বরে বলা হচ্ছে। তাহলে এটার সাথে মিলকরণ হবে যে ভিজিটিং দি একাডেমিস, সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ, মানে একাডেমিক সামাজিক মাধ্যমগুলোর পৃষ্ঠায় ভিজিট করা বা স্থানীয়ভাবে তৈরি সংবাদ শোনা। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, প্রকৃত অডিও উপকরণ হচ্ছে পডকাস্ট, মিউজিক, মুভিজ। তারপর দেখো অ্যানাউন্সমেন্টস, ওয়েদার ফরিকাস্ট ইটিসি, মানে পডকাস্ট, তারপর সঙ্গীত, চলচ্চিত্র ঘোষণা, আবহাওয়া পূর্বাভাস ইত্যাদি হচ্ছে এই যে প্রকৃত অডিওর উপকরণ। কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, মানে আত্মবিশ্বাস তৈরি কর্মকাণ্ড। জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, পার্টিসিপেটিং ইন ইংলিশ কনটেক্সট অর ডেভেলপিং শর্ট প্রেজেন্টেশনস ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা শোনা, মানে ভাষা ক্লাবে যোগদান করা, ভাষা প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং বা নির্দিষ্ট ভাষার সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেওয়া, এটা হচ্ছে আত্মবিশ্বাস তৈরি কর্মকাণ্ড। কনক্লুশন, মানে উপসংহার, টলস অ্যাবাউট দি কি ওয়ে টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স, মানে কথোপকথনে আত্মবিশ্বাস উন্নত করার মূল উপাদানগুলো সম্বন্ধে বলা। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই দেখো অনেক বড় একটা লিসন আমরা শেষ করে ফেললাম, অনেক বড় লিসনটা। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা এখানে 5.3.2.1 লিসনটি নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পর্যন্ত। তো ক্লাসটি কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।